সবাইকে আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজ গণনা। আমরা কিভাবে ত্রিভুজ গুনতে পারি। যেমন এখানে আপনাকে বলতে পারি টোটাল কয়টা ত্রিভুজ আছে। যদি এরকম থাকতো আপনি ধরেন বলে দিতেন খুব সহজেই যে এখানে একটা ত্রিভুজ আছে, এখন কয়টা ত্রিভুজ আছে, এটাতে কয়টা ত্রিভুজ আছে কোশ্চেন করতে পারে, এটাতে কয়টি আছে, এটাতে কতটি ত্রিভুজ আছে, এখানে টোটাল কতটি ত্রিভুজ আছে। তো এগুলো আমরা কিভাবে গুনতে পারি আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। এটা মেনলি দুইটা অ্যাপ্রোচে করা যায়। সেটা হচ্ছে একটা আমরা সিরিজ তৈরি করতে পারি, করে আমরা ত্রিভুজ গুনবো, আর একটা হচ্ছে আরেকটা খুবই সহজ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ ইউজ করে আমরা কিভাবে করতে পারি। তো আমরা প্রথমে দেখবো যে এটা বিন্যাস সমাবেশ ইউজ করে আমরা কিভাবে করতে পারি, তারপরে আমরা সিরিজ দিয়ে কিভাবে সলভ করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে আমাদের তাহলে জানতে হবে যে সমাবেশের ব্যাপারটা কি এবং বিন্যাস আর সমাবেশের বেসিক ডিফারেন্সটা কি, এই ব্যাপারটুকু আমাদের বুঝতে হবে। তো আজকে যেহেতু আমাদের মেন টার্গেট আসলে বিন্যাস সমাবেশ পড়ানো না, তো আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা দুটো এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি যে বিন্যাস ব্যাপারটা কি আর সমাবেশ ব্যাপারটা কি। ধরেন আপনার চারজন বন্ধু আছে। কতজন বন্ধু? আপনার চারজন বন্ধু আছে। এখন আপনি একটা কাজ করতে চাচ্ছেন, যে আপনি একটা কাজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার এই চারজন বন্ধু থেকে আপনি তিনজনকে কি করতে চাচ্ছেন, আপনি বাছাই করতে চাচ্ছেন কোনো একটা কাজের জন্য। হয়তো আপনি আপনার তিনজনকে প্রয়োজন কোনো একটা কাজে কাউকে কোথাও পাঠাবেন, তাহলে আপনার তিনজন বন্ধু হলেই কিন্তু হচ্ছে। আমি ধরে নিলাম আপনার এই চারজন বন্ধু নাম হচ্ছে চারটা লেটার দিয়ে শুরু হয়েছে। কারো নাম এ দিয়ে শুরু হয়েছে, কারো নাম বি দিয়ে শুরু হয়েছে, কারো নাম সি দিয়ে শুরু হয়েছে, কারো নাম ডি দিয়ে শুরু হয়েছে। এখন এই চারজন বন্ধু থেকে আপনি তিনজন বন্ধুকে কত ভাবে বেছে নিতে পারেন, ঠিক আছে? তা আপনি যদি একটু চালাক হন আপনি এই কাজটা করতে পারেন, যে আপনি বলতে পারেন বন্ধু আমি তোমাকে রাখতে পারলাম না, তাহলে এটা আপনার একটা উপায় গেল, তাহলে আপনি তিনজন কিন্তু বেছে ফেললেন। আপনি পরের বার বলতে পারেন বন্ধু আমি তোমাকে রাখতে পারলাম না, তাহলে কিন্তু আপনি তিনজনকে বেছে ফেললেন। আপনি যখন এক নম্বর বন্ধুকে আপনি রাখতে পারবেন না বললেন, তখন আলটিমেটলি আপনি বাঁচছেন হচ্ছে এ বি সি কে। আপনি যখন বললেন আপনি সি কে বাঁচতে মানে নিতে পারতেছেন না, তখন আলটিমেটলি আপনি কিন্তু এ বি ডি কে নিয়ে নিলেন। তারপর আপনি বলতে পারেন যে বন্ধু আমি তোমাকে রাখতে পারলাম না, তো তখন আপনি আলটিমেটলি কাকে নিলেন? এ সি ডি কে নিলেন। আপনি বলতে পারেন বন্ধু আমি তোমাকে রাখতে পারলাম না, সেই কেজে আপনি কাকে নিচ্ছেন? আপনি নিচ্ছেন বি সি ডি কে। তার মানে দেখেন আপনি চারটা উপায় আছে আপনার কাছে তিনজন বন্ধুকে বেছে নেওয়ার। তার মানে আপনি বাছার ব্যাপারটা বুঝতে পারছেন। এখন এই যে চারজন থেকে তিনজনকে বেছে নেওয়া যে কথা, চারজন থেকে কিন্তু একজনকে বাদ দেওয়া একই কথা। তো আপনি যদি তিনজনকে বাঁচতে চাইতেন আপনি বলতে পারতেন যে আমি এ বি সি কে নিলাম, আমি ডি কে বাদ দিলাম, আমি এ বি ডি কে নিলাম, আমি সি কে বাদ দিলাম, আমি এ সি ডি কে নিলাম, আমি বি কে বাদ দিলাম, বা আমি বি সি ডি কে নিলাম। তো এরকম করে আপনি চাইলে বাঁচতে পারতেন। তার মানে দুইটা একই জিনিস। এখন এই কাজটাই, যে আমরা চারজন থেকে যে তিনজনকে বাঁচতে পারি, এই কাজটাই ম্যাথমেটিশিয়ানরা অনেক চিন্তা ভাবনা করে বের করে রাখছে, যেটাকে বলা হচ্ছে সমাবেশ। শুধুমাত্র বেছে নেওয়া, এখানে কে আগে আছে কে পরে আছে এটা ম্যাটার করতেছে না। তো এই ব্যাপারটাকে লেখা হয় এন সংখ্যক জিনিস থেকে আমরা আর সংখ্যক জিনিসকে যেটা বেছে নিচ্ছি সেটাকে বলা হচ্ছে এনসিআর। এবং এইটা বের করার একটা ফর্মুলাও আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে নতুন আর একটা ঝামেলা তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল কি আর ফ্যাক্টোরিয়াল কি। তো কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক থেকে তত পর্যন্ত গুণফল, এবং কোনো ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল হবে না, ঠিক আছে? আর জিরো ফ্যাক্টোরিয়াল মানে হবে ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হবে ওয়ান। সেটা আপনি এই ফর্মুলাতে বসালে বুঝতে পারবেন, কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান। আচ্ছা, এখন যেমন ধরেন আপনাকে বললো 5 ফ্যাক্টোরিয়াল, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এখন এই ফর্মুলাটাকে আপনি যদি আর একটু ভাঙলে আর একটু সহজ করে লেখা যায়, তো ওই ফর্মেটে আমি যাচ্ছি না। এটাকে ভাঙলে যেটা লেখা যায়, যে ধরেন আপনাকে বের করতে বললো যে কি বের করতে বললো, ধরেন আপনাকে বের করতে বললো যে 7C5 বা 7C4। তো এটার মানে কি 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 4 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এখন 7 ফ্যাক্টোরিয়ালকে আমি রেখে দিলাম 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন 7 ফ্যাক্টোরিয়ালকে আপনি চাইলে লিখতে পারেন 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কত 1। এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, দেখেন তো এই যে এই পর্যন্ত এইটুককে চাইলে আপনি 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারেন না, কারণ কি 1 2 3 4, তাহলে এইটুকু আমি মুছে দিয়ে আমি লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখেন এইটা আর এইটা কাটা গেল,
ঠিক আছে। আর 3 ফ্যাক্টোরিয়ালকে দেখেন আপনি চাইলে লিখতে পারেন 1 গুণ 2 গুণ 3, ঠিক আছে। তাহলে দেখেন এটাকে আপনি আলটিমেটলি লিখতে পারলেন কত, 7 ইন্টু 6 ইন্টু 5 আর 1 ইন্টু 2 ইন্টু 3। আলটিমেটলি এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে 7C4ও যেই কথা, 7C3 একই কথা। মানে 7 জন থেকে আপনি 4 জন বেছে নিতে পারবেন যত উপায়ে, আপনি 7 জন থেকে 3 জন আপনি বাদ দিতে পারবেন তত উপায়ে। তো তার মানে এখান থেকে আপনি আরেকটা ফর্মুলা মনে রাখতে পারেন। ধরেন আপনাকে যদি বলে যে 7C3, এটার মানে আপনি নিচে আছে কত 3, আপনি লিখবেন 1 ইন্টু 2 ইন্টু 3, আর উপরে লিখলেন, নিচে যেহেতু 3টা লিখছেন তাহলে উপরে লিখবেন 7 ইন্টু 6 ইন্টু 5। এটা কিভাবে লিখলেন, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে লিখলেন। বা আপনি যদি 7C4 এটাতেও লিখতে চান তাহলে নিচে আছে কত 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, আর উপরে আপনাকে 4টা টার্ম লিখতে হবে, কিন্তু 7 থেকে কমতে কমতে আসবেন, 7 6 5 4, আলটিমেটলি 4 4 কাটা যায়, মানে এই জিনিসটাই আসে। তা আপনারা বুঝতে পারলেন। তাহলে এইটুকু ফর্মুলা তো আমার মনে হয় আপনাদের ক্লিয়ার। তাহলে আমরা বুঝে গেলাম যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বেছে নেওয়া যায়, সেটা হচ্ছে NC/r দিয়ে। ঠিক আছে, এখন তাহলে বিন্যাস জিনিসটা কি? বিন্যাস জিনিসটা হচ্ছে, ধরেন আপনাকে এই সেম কথাই বলা হলো যে আপনি একটা ক্লাব তৈরি করছেন, ওই ক্লাবের প্রতিষ্ঠাতা আপনি। এখন আপনি চাইতেছেন আপনার 4 জন বন্ধু আছে, কিন্তু ওই ক্লাবের আপনার 3টা পোস্ট আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা সেক্রেটারি, আর একটা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি, মানে সভাপতি, সাধারণ সম্পাদক আর অর্থ সম্পাদক। এখন আপনি চান কি 4 জন থেকে আপনি 3 জনকে নেবেন, এবং 3 জনকে নেওয়ার পরে ওই 3টা পোস্টে আবার আপনি দিবেন। তাহলে আপনি দেখেন যখন আপনি একে নেন নাই তখন আপনার অপশন ছিল BCD। এখন আপনি দেখেন 4 জন থেকে 3 জনকে কিন্তু আপনি বেছে নিছেন, কত উপায়ে বেছে নিলেন, আপনি বেছে নিছেন হচ্ছে 4টা উপায়ে, বা 4C3। এখন এই 3 জনকে আপনার এখন আবার পোস্ট আছে হচ্ছে 3টা, একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা সেক্রেটারি, আর একটা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি। ঠিক আছে, তাহলে এখন আপনি ধরেন এই যে ACD কে নিলেন, আপনি ধরেন আপনি বন্ধুকে বাঁচলেন ACD। এখন ACD কে আপনি চাইলে এরকম করেও লিখতে পারেন, কেউ চাইলে আপনি আপনার এই C বন্ধু যে নাম দিয়ে শুরু হয়েছে তাকেও কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, আপনি তাকে মনে করেন ফাইন্যান্স সেক্রেটারি দিলেন, আর এইটাকে আপনি কি দিলেন, সেক্রেটারি দিলেন। এটা ধরেন একটা কেস গেল। ঠিক আছে, তারপরে ধরেন আপনি প্রেসিডেন্ট বানালেন মনে করেন আপনার C বন্ধুকে। ঠিক আছে, তাহলে C কে যদি প্রেসিডেন্ট বানান, আপনি A কে বানাইলেন, আপনি D কে বানাইলেন, তাহলে C কে রাখলেন, D কে দিলেন, A দিলেন। তারপরে সিমিলারলি আপনি এখানে আবার কাকে আনতে পারেন, আপনি D কে সামনে আনতে পারেন, তাহলে এখানে A পড়ে থাকতেছে, C পড়ে থাকতেছে, D কে সামনে রেখে এটা CA। তার মানে দেখেন আপনার এই একটা কেস থেকেই আবার কি আপনার 6 রকম কেস তৈরি হয়ে গেল না? তো তার মানে আপনি কাকে আগে রাখছেন কাকে পরে রাখছেন এটাও কিন্তু তখন ম্যাটার করতেছে, কারণ আপনার বন্ধুদের আবার আলাদা আলাদা পোস্ট আছে। তখন ওই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে বিন্যাস। তার মানে বিন্যাস মানে কি, বিন্যাস মানে হচ্ছে তাদের পজিশন ম্যাটার করে, কে কোথায় আছে না আছে এগুলো ম্যাটার করে। যেমন এটা নাম্বারের ক্ষেত্রে সব থেকে ভালো বুঝতে পারবেন। যেমন ধরেন আপনার 1 থেকে 5 পর্যন্ত ধরেন নাম্বার আছে, অঙ্ক আছে, ডিজিট আছে। ঠিক আছে, এখান থেকে আপনাকে বললো যে তুমি 2টা ডিজিট বেছে নাও, তা আপনি ডিজিট নাই বাঁচলেন, কিন্তু 2টা ডিজিট যদি আপনি ধরেন 2 আর 3 পাশাপাশি লিখলে যে কথা, 3 আর 2 এরকম লিখলে কি একই কথা? তখন কিন্তু এক কথা থাকে না। তো এইগুলোর জন্য তখন বিন্যাস আমরা করতে হয় আর কি, কারণ এরা অর্ডার চেঞ্জ করলে নতুন নতুন মানে কি বলে নতুন মিনিং তৈরি হয়। তাহলে বিন্যাস আর সমাবেশের বেসিক পার্থক্যটুকু আপনারা বুঝতে পারলেন। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বিন্যাসের বা সমাবেশে, এখানে তো সমাবেশ মেনলি ইউজ হবে, এই সমাবেশের আইডিয়াটা ইউজ করে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ আমরা কি করে গুনতে পারি। তো এই জন্য আমাদের ত্রিভুজ সম্পর্কে একটু বেসিক আইডিয়া লাগবে, সেই ব্যাপার নিয়ে একটু কথা বলি। এখন একটা ত্রিভুজ তৈরি হতে হলে আপনার 3টা শীর্ষবিন্দু লাগে। কয়টা বিন্দু লাগে? 3টা বিন্দু লাগে। কিন্তু যদি ধরেন 3টা বিন্দু একটা রেখার উপরে থাকলো, তখন কি কোনো ত্রিভুজ হবে? হবে না। তার মানে আমরা এখান থেকে বুঝলাম ত্রিভুজ তৈরি করা সম্ভব। ধরেন আপনার কাছে অনেকগুলা বিন্দু আছে, কিন্তু আপনি কয়টা বিন্দু দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারবেন? ত্রিভুজ তৈরি করতে হলে আপনার বিন্দু লাগবে হচ্ছে 3টা। তাহলে আপনার n সংখ্যক বিন্দু আছে, তাহলে n সংখ্যক বিন্দু থেকে আপনি 3টা বিন্দু বাঁচতে পারবেন কত উপায়ে? NC3 উপায়ে। তাহলে কিন্তু যদি n সংখ্যক বিন্দু থাকে এবং আপনি জানেন যে তারা কেউ আসলে কোনো একটা লাইনের উপরে পড়ে না, কতগুলা বিন্দু মানে কোনো 3টা বিন্দু একটা লাইনের উপরে পড়ে না, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে n সংখ্যক এরকম বিন্দু থেকে আপনি ত্রিভুজ তৈরি করতে পারবেন NC3 সংখ্যক। তাহলে আপনারা এইটুকু বুঝে গেলেন। তাহলে এখন
দেখেন আমরা এখানে কিভাবে কাজটা করতে পারি। এখন দেখেন এই যে এখানে আমার শীর্ষবিন্দু কয়টা, একটা, এখানে একটা বিন্দু, দুটা বিন্দু, তিনটা বিন্দু। এখানে টোটাল ত্রিভুজ আমি যদি এমনিতে নর্মালি গুনি তাহলে কয়টা হয় দেখেন। নাম দিলাম এ বি সি, এটা নাম দিলাম ধরেন ডি। তাহলে এ বি সি একটা বড় ত্রিভুজ পাইলাম একটা। তারপরে দেখেন এই যে এই ত্রিভুজ একটা, তাহলে একটা, দুইটা, আর এই টোটাল বড়টা একটা, তাহলে টোটাল এখানে ত্রিভুজ আছে কয়টা, তিনটা। ঠিক আছে, তাহলে এখন আমি একটা কাজ করতে পারি, এই বিন্দুটা তো কমন, তাহলে ত্রিভুজ হইতে আমার টোটাল তিনটা বিন্দু লাগবে, তার মধ্যে একটা বিন্দু আমি পেয়ে গেছি। এখন এই তিনটা বিন্দু থেকে যদি আমি যে কোনো দুইটা বিন্দু নিই তাহলে আমার ত্রিভুজ হচ্ছে। যে কোনো দুইটা বিন্দু মানে কি, এই দুটা বিন্দু নিতে পারি একটা ট্রায়াঙ্গেল, এই দুটা বিন্দু নিতে পারি একটা ট্রায়াঙ্গেল, এই দুটা বিন্দু নিতে পারি এই যে একটা ট্রায়াঙ্গেল। তাহলে এখন দেখেন তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা হবে আমার তিনটা বিন্দু থেকে আমি যে কোনো দুইটা বিন্দু বেছে নিলেই হচ্ছে। তাহলে তিনটা বিন্দু থেকে দুটা বিন্দু বাঁচতে পারি কত উপায়ে, 3C2 উপায়ে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে নিচে আছে 2, তাহলে 1 গুণ 2, উপরে আছে 3, তাহলে উপরে দুটো টার্ম হবে, তার মানে দেখেন তিনটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা নর্মালি হিসাব করি আগে কয়টা ট্রায়াঙ্গেল হতে পারে, এই যে এ বি সি ডি ই। তাহলে দেখেন ছোট ট্রায়াঙ্গেল আছে এই যে একটা, দুইটা, তিনটা। এই যে এইটুকু মনে করলাম আমি ছোট ট্রায়াঙ্গেল, এই যে এই একটা অংশ মানে এগুলো ছোট ট্রায়াঙ্গেল। তাহলে এরকম ছোট ট্রায়াঙ্গেল আছে কয়টা, তিনটা। আর সব থেকে বড় ট্রায়াঙ্গেল আছে এবিসি, সেটা হচ্ছে কয়টা, একটা। এটা হচ্ছে একদম বড় ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার এই দুইটা করে নিয়ে ট্রায়াঙ্গেল তৈরি করছে কয়টা, আমরা এটা গুনি। তাহলে আমার এইটুকু মিলে একটা, এইটাকে মিলে একটা, কয়টা হলো, তাহলে দুইটা। তার মানে এইটুকু আমরা এক একক চিন্তা করলাম। তাহলে 2 একক বাহু বিশিষ্ট আমার ত্রিভুজ আছে কয়টা, দুইটা। আর ছোট ত্রিভুজ আছে কয়টা, তিনটা। আর সব থেকে বড় ত্রিভুজ আছে কয়টা, একটা। তাহলে টোটাল ত্রিভুজ আছে 1 যোগ 2 যোগ 3, একটা সিরিজের মতো মনে হচ্ছে না। তাহলে এটাকে আমি লিখতে পারি কত, 3 3 6টা। এখন আমি যদি বিন্যাস সমাবেশের আইডিয়া অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমি কি করতে পারি দেখেন, আমার এই বিন্দুটা কিন্তু ফিক্সড। তাহলে আমার এখন লাগবে ত্রিভুজ তৈরি হতে হলে তিনটা বিন্দু লাগে, আরো দুটা বিন্দু লাগবে। এখন এই দুটা বিন্দু আমি কোথা থেকে নিব, এই লাইনের উপর থেকে নিব। এই লাইনের উপরে টোটাল বিন্দু আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা থেকে দুইটা বিন্দু নেওয়া যায় 4C2 উপায়ে। তাহলে 4C2, আর এখানে তো একটা বিন্দু ছিল ইন্টু 1, এটা করলে যা হবে, না করলে একই কথা। তাহলে এটাকে আপনি লিখতে পারেন 1 ইন্টু 2, 4 ইন্টু কত, 3, সরি 4 ইন্টু 3। আমরা আগে যে ফর্মুলা দেখে আসছি, নিচে যেটা থাকে 1 গুণ 2, আর যেহেতু নিচে 2 আছে তাহলে উপরেও দুইটা টার্ম হবে। এখন এটাকে যদি এটা দিয়ে কেটে দেন তাহলে দেখেন এখান থেকে আপনি পাচ্ছেন কত, 6। এখন আমরা এইটাতে আসি। এইটাতে আসার আগে আমরা আগে ধরেন আর একটু বড় জিনিস শিখে ফেলি। ধরেন এখন আমার এরকম ঘটনা ঘটছে, এই যে এটা আমার এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। তাহলে আমি আগে ছোট ত্রিভুজ আছে কয়টা গুনে ফেলি, 1 2 3 4 5। এটা হচ্ছে এই যে এক একক বাহু বিশিষ্ট, এইটুকু 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 এইটুকু। আর একেবারে বড় ত্রিভুজ আছে কয়টা, একটা। এক একক বাহু বিশিষ্ট ত্রিভুজ আছে 1 2 3 4 5টা। তাহলে এক একক বাহু বিশিষ্ট আছে হচ্ছে 5টা। এখন 2 একক বাহু বিশিষ্ট কয়টা আছে গুনতে পারি আমরা, একটা, দুইটা, তিনটা, চারটা। আবার কেউ চাইলে এখান থেকে গুণ, আচ্ছা এটা তো গুনে ফেলছি, তাহলে তো কয়টা আছে, চারটা। তাহলে 2 একক বাহু বিশিষ্ট আছে 4টা। এখন 3 একক বাহু বিশিষ্ট কয়টা আমরা গুনতে পারি, একটা। এই যে 1 একক, 2 একক, 3 একক, দুইটা, একটা, দুইটা, তিনটা, এটা নিলাম তিনটা। এই যে একটা, দুইটা, তিনটা, মানে এই যে এইটা আর কি, একটা, দুইটা, তিনটা। তাহলে 3 একক বাহু বিশিষ্ট আমার ত্রিভুজ আছে এখানে তিনটা। তাহলে দেখেন, আচ্ছা, আর 4 একক বাহু বিশিষ্ট কয়টা আছে তাহলে গুনি, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এই যে এইটা বেজ হচ্ছে 4 একক, অথবা এই যে এইটা 1 2 3 4, আর কোনো অপশন আপনার হাতে নাই। তাহলে 4 একক বাহু বিশিষ্ট আপনার দেখলেন বাহু আছে হচ্ছে দুইটা। তাহলে টোটাল এগুলো যদি যোগ করে দেন দেখেন একটা সিরিজ তৈরি হয়ে যাচ্ছে, 1 যোগ 2
যোগ 3 যোগ 4 যোগ 5। তার মানে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2, যেটা আমরা যখন সিরিজ পড়াবো তখন দেখাবো। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন 5 ইন্টু 6 ডিভাইডেড বাই কত 2, তাহলে 3, তাহলে 3 5 কত পাইলেন? 3 5 15 পাইলেন। তার মানে আপনি দেখেন ভিতরে দাগ কতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা। ভিতরে দাগ যতগুলো থাকতেছে শুরু হচ্ছে কিন্তু তার থেকে এক বেশি, এই যে। তাহলে 5 গুণ 6/2, বা আপনি এভাবে চিন্তা করতে পারেন 1 2 3 4 5, তাহলে 5 ইন্টু 6 ডিভাইডেড বাই 2। এই যে এখানে ছিল 1 2 3, এই যে এটা দেখেন 3 গুণ 4 ভাগ 2, এখানে দাগ ছিল কয়টা? 1 গুণ 2, তাহলে এটাকে লিখতে পারেন আপনি 2 গুণ 3/2, মানে 3টা। এটা একটা উপায় গেল। তাহলে আপনি দেখেন সিরিজ দিয়ে আমরা ত্রিভুজ গুণে ফেললাম। তাহলে এখন এই জিনিসটাকে আমরা এবার পারমুটেশন কম্বিনেশন দিয়েও বের করে ফেলতে পারবো। তো সেটা কি করে বের করব দেখেন। তো এটা করার জন্য আমরা এইটুকু তো বুঝতে পারলাম। এখন আমরা এইটুকু তাহলে মুছে দিই। এখন খেয়াল করেন যে আমার এই বিন্দুটা কিন্তু ফিক্সড। এখন ত্রিভুজ তৈরি করার জন্য আমার বিন্দু লাগে টোটাল 3টা, আমার আরো 2টা বিন্দু লাগবে ত্রিভুজ তৈরি করতে হলে। তাহলে এখন আমি চিন্তা করলাম যে এখানে টোটাল বিন্দু আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখন এই 6টা বিন্দু থেকে 2টা বিন্দু কতগুলো উপায় নেওয়া যায়? সেটা হচ্ছে 6c2 উপায়। তো 6c2 মানে কত? নিচে যেহেতু 2 তাহলে 1 ইন্টু 2, নিচে যেহেতু 2 তাহলে উপরে হবে 2টা টার্ম, তাহলে 6 ইন্টু কত 5, 2 আর 6 কাটলে 3, এই যে 15। আগেও দেখেন 15 পাইছিলাম আমরা, এখানেও 15 পাইলাম। তাহলে আপনি ত্রিভুজ গুণে ফেলতে পারবেন। তাহলে এখন কথা হচ্ছে আপনি এই ত্রিভুজটা কেমনে গুনবেন। তা আপনি দেখেন এখানে টোটাল আপনি ধরেন মাঝের 2টা দাগ নাই, এই দাগটাও না এই দাগটাও নাই। এখন আপনি কেমনে গুনতেন? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে এই যে 1 2 3 4, তাহলে এটাকে আপনি সিরিজের মাধ্যমে লিখতেন 4 গুণ 5/2, তাহলে কয়টা হইতো? 4 5 20 ভাগ 2, মানে 10টা ট্রায়াঙ্গেল আছে। এখন দেখেন আপনি ধরেন এখন এইটা নাই, এখন এটাও ধরেন মুছে দেন। তাহলে এখন যদি আপনি এইটাকে ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করেন, এই ট্রায়াঙ্গেলটা আর আগের ট্রায়াঙ্গেলটা একই ট্রায়াঙ্গেল, তাহলে এখানেও আছে কয়টা? আরো 10টা। এখানেও আছে কয়টা? আরো 10টা। কারণ এই দাগ দেওয়া মানে কি, এই সেম জিনিসই আর একটা নতুন করে তৈরি হয়েছে, আরো 10টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই দাগ দেওয়া মানে কি, এখানে আরো 10টা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাহলে এদিকে দাগ আছে যেহেতু কয়টা? 1টা 2টা 3টা, তাহলে আপনি কি করবেন? এই 10 বাইর করবেন, তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন। কথা কি বোঝা গেছে? আর তাহলে আপনি যদি এখন পারমুটেশন কম্বিনেশন দিয়ে করতে চান তাহলে একই হিসাব। তাহলে এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, প্রত্যেক জায়গায় দেখেন 5টা করে পয়েন্ট আছে। তাহলে আপনি যে কোনো একটা বের করেন। তাহলে এই যে 5টা পয়েন্ট থেকে আপনি 2টা পয়েন্ট নিতে পারেন 5c2 উপায়, তার মানে সেটা হচ্ছে 1 গুণ 2 উপায়, বা এটাকে লিখতে পারেন আবার 5 গুণ 4। এই যে কেটে দিলেন, তাহলে 5 দোকানে 10, আর এরকম দাগ আছে যেহেতু 1টা 2টা 3টা, তাহলে গুণ 3, তাহলে টোটাল ত্রিভুজ আছে কয়টা? 30টা। তাহলে আপনি এইটাও এখন বুঝতে পারছেন আপনি কিভাবে করবেন। এটা করার অপশন আপনার কাছে এখন অনেকগুলো আছে, যে কোনো একটা অপশনে আপনাকে এখন আগাতে হবে। তাহলে এখন আমরা এইটা দেখি আমরা কিভাবে করতে পারি। তাহলে এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা তাহলে প্রথমে আগে সিরিজ সলিউশনের দিকে যেতে পারি। তাহলে আমরা দেখি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে এটা হবে 5 ইন্টু 6 ডিভাইডেড বাই 2। আর এই বরাবর দাগ আছে হচ্ছে আমার 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5। তাহলে এটার সাথে আমার আর একটা 5 গুণ, কারণ সেম এতগুলো ট্রায়াঙ্গেল 5 বার তৈরি করবে আর কি। তাহলে 5 ইন্টু 6/2 মানে এটা হয় কত? 3, 3 5 15, তাহলে 5 15 কত হচ্ছে? 75। তাহলে 5 ইন্টু 15 মানে 75। এখন এটা যদি আপনি পারমুটেশন কম্বিনেশন দিয়ে করতে যান তাহলে আপনাকে করতে হবে কি, তাহলে এই যে এটা তো একটা শীর্ষবিন্দু থাকলোই, তাহলে এখানে দেখেন বিন্দু আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা বিন্দু থেকে আপনি 2টা বিন্দু বাঁচতে পারেন 6c2 উপায়ে। তাহলে সেটা হবে কত? 1 ইন্টু 2, 6 ইন্টু 5, কেটে দিলে কত? 3, 3 ইন্টু 5 মানে কত? 15। তাহলে আপনি তো যদি মাঝের দাগগুলো না থাকতো তাহলে আপনি ট্রায়াঙ্গেল পাইতেন কয়টা? 15টা। কিন্তু এই দাগটা দেওয়ার জন্য এখানে আরো 15টা ট্রায়াঙ্গেল আছে, এখানে আরো 15টা ট্রায়াঙ্গেল আছে, এখানে আরো 15টা ট্রায়াঙ্গেল আছে, এখানে আরো 15টা ট্রায়াঙ্গেল আছে। তার মানে আপনাকে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে টোটাল ট্রায়াঙ্গেল হচ্ছে 5 ইন্টু 75, সরি 15, মানে হচ্ছে 75। তাহলে আপনারা ট্রায়াঙ্গেল এভাবে গুনে ফেলতে পারবেন। তো আমরা সেম লজিক কাজে লাগায় আমরা চতুর্ভুজ গুনতে পারি, বা বর্গক্ষেত্র গুনতে পারি, আয়তক্ষেত্র গুনতে পারি। তো সেগুলো নিয়ে হয়তো ভবিষ্যতে কথা হবে। তো আজকের মতো এতটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম।